মিস্টিকদের ইতিহাসে চুয়াংজু একটি অতি বিশেষ জায়গা দখল করে আছেন। তার সকল শিষ্য আলোকপ্রাপ্ত হয়েছে। তিনি তার শিষ্যদেরকে এতই জ্বালাতন করতেন যে তাদের আলোকপ্রাপ্ত না হওয়া ছাড়া আর উপায়ই থাকত না। চুয়াংজুর এমন উৎপীড়নে শিষ্যরা শেষমেশ হাল ছেড়ে বলতেন, না, এই জ্বালাতন থেকে বাঁচতে হলে আলোকপ্রাপ্ত না হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়ই নেই। এমন জেদি, বিচক্ষণ, তর্কবাজ, খাপছাড়া ধরনের ব্যক্তি ছিলেন চুয়াংজু। চুয়াংজুর জন্ম হয়েছিল আজকের চায়নার ওয়েই গ্রামের হুনান অঞ্চলে। তিনি তৎকালীন সময়কার চি-ওয়ান প্রশাসনিক দপ্তরের একটি ছোটখাটো পদে অধিভুক্ত ছিলেন। এর পাশাপাশি তিনি মেনসিয়াস নামক কনফুসিয়ান দার্শনিকের সমসাময়িকও ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই দুইজন বিতার্কিকের কখনো মোলাকাত ঘটেনি। চীনের প্রাচীন ঐতিহাসিক দলিল সু মা চিয়েন এখানে চুয়াংজুর ব্যাপারে উল্লেখ করা আছে যে চুয়াংজু তার সময়কার সকল প্রকার সাহিত্যিক গ্রন্থের ব্যাপারে জ্ঞান অর্জন করেছিলেন। কিন্তু এত সব জেনে শুনে শেষমেশ তিনি লাও ৎসুর জীবন দর্শনকেই সবার আগে অগ্রাধিকার দিলেন ও পরবর্তীতে তাকেই তিনি লেখালেখির উপাদান হিসেবে বেছে নিয়েছিলেন। চুয়াংজুর লেখালেখির কথা যখন চলেই আসলো, তার লেখার ধরন সম্পর্কে কিছু বলা যাক এবার। চুয়াংজুর লেখালেখির একটি অংশ ছিল কনফুসিয়াস ও তার শিষ্যদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা এবং তাদের বিরুদ্ধে তর্ক দেওয়া। কেবল তাই নয়, তিনি সে সময়কার যত ধরনের চিন্তাধারার দল ছিল সবাইকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ও তর্ক করে গেছেন। মজার ব্যাপার হলো, কেউই তার কথার বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করতে পারেননি, কেননা তিনি এমনই একজনের অনুপ্রেরণায় নিজেকে সিক্ত করেছিলেন যার কাছে সকল তর্ক কথা থেমে যায়। তিনি হলেন লাও ৎসু। চুয়াংজু এমন ধাঁচে তার লেখাগুলো লিখতেন ও সেই সাথে এমন সব রূপকধর্মী চিত্র সংযুক্ত করতেন যা দিয়ে তিনি যেন পাঠকের মনে নতুন এক জগৎ চিন্তার সৃষ্টি করতেন। তারপর এই জগতে যখন একবার তার পাঠক ঢুকে যেতে আরম্ভ করবে, ঠিক সেই মুহূর্তে তিনি ভাষার এমন মারপ্যাচ দিতেন যে স্বপ্নের সেই জগৎকে তিনি ভেঙে টুকরো টুকরো করে দিয়ে হতবুদ্ধি করে দিতেন। ভাষার যে একটা সীমা রয়েছে, সেই হিসেবটা চুয়াংজু বেশ ভালো করেই জানতেন, আর এই সীমাকে কাজে লাগিয়েই তিনি গড়ে তুলেছেন তার অনবদ্য সৃষ্টিকর্মকে। চুয়াংজু সেই সময়কার সাহিত্য ও এর ভাষা বিষয়ক বিভিন্ন জ্ঞান ও নিজস্ব প্রজ্ঞা থাকার দরুন তিনি এমন একটি কলাকৌশল তার সৃষ্টিকর্ম দিয়ে তৈরি করে গেছেন যা যে কাউকে ভাষার চূড়ায় নিয়ে গিয়ে তাকে উপলব্ধি করাতে বাধ্য করাবে যে দেখো, ভাষার মাঝে কিছুই নেই, সুতরাং এসব ছেড়ে দাও। এর একটি চমৎকার উদাহরণ পাওয়া যাবে চুয়াংজু নির্মিত এই গল্পটি থেকে। একদা আমি চুয়াংজু স্বপ্নে দেখি প্রজাপতি হয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছি। আমার সমস্ত কিছুই যেন তখন সেই প্রজাপতিকে ঘিরেই ঘটে চলছিল। আমি ওই মুহূর্তে প্রজাপতি হওয়ার সুখে বিভোর হয়ে গিয়েছিলাম ও আমি যে চুয়াং এ ব্যাপারে আমার কোনো খেয়ালই ছিল না। অতঃপর আমি জেগে উঠলাম এবং নিজের মাঝে ফিরে এলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে আমি কি একজন মানুষ যে কিনা প্রজাপতির স্বপ্ন দেখছে, নাকি আমি একটা প্রজাপতি যে কিনা একজন মানুষের স্বপ্ন দেখছে। আপনার কি মনে হয়, আপনি আসলে কে, প্রজাপতি নাকি মানুষ? এভাবে চুয়াংজু আপনার সাথে ভাষা নিয়ে খেলা করবেন তো আপনি মাথা চুলকোতেই থাকবেন, তবু এর কোনো জবাব খুঁজে পাবেন না। এটাই হলো চুয়াংজুর লেখন শৈলীর অনন্যতা। তিনি আপনাকে ভাষা ও যুক্তিতর্কের সর্বোচ্চ সীমায় নিয়ে যাবেন ও আপনাকে নিশ্চুপ করিয়ে ছাড়বেন। এ কারণেই তিনি এত জেদি
তবে জেদি হলেও তিনি ঠাট্টা তামাশাও করেন। বরং তার লেখায় ঠাট্টা তামাশা যেন এক নতুন রঙে, নতুন ঢঙে সজ্জিত হয়েছে। তিনি তার গতানুগতিক চিন্তাধারার দার্শনিক ও চিন্তকদের দর্শন নিয়ে বিদ্রুপ্ত করেছেনই, সেই সাথে ক্ষমতাসীন শাসক, খ্যাতি, মৃত্যু, জীবন সব কিছু নিয়ে ঠাট্টা করে গেছেন। এরই মধ্যে দিয়ে তিনি অতি সহজ সরল জীবনযাপনের মধ্য দিয়ে তার জীবনকে উপভোগ করে গেছেন। চুয়াংজুর মৃত্যুর ব্যাপারটি সঠিকভাবে জানা যায় না। এ ব্যাপারে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। তবে তার স্বভাব চরিত্র অনুযায়ী মৃত্যুকে নিয়েও তিনি আজীবন ঠাট্টা তামাশাই করে গেছেন। নিজের মৃত্যু সম্পর্কে চুয়াংজু কি ভাবতেন তার প্রমাণ পাওয়া যাবে তার লিখিত এই গল্প থেকে। চুয়াংজুর শবযাত্রা। যখন চুয়াংজু মৃত্যুশয্যায় শায়িত, তখন তার শিষ্যরা তাদের গুরুর সম্মানে বেশ জাঁকজমকভাবে একটি অন্ত্যেষ্টিক্রিয়া করার পরিকল্পনা গ্রহণ করল। তাদের এই পরিকল্পনার কথা চুয়াংজুর কানে পৌঁছালে তিনি তাদেরকে বললেন, আমার কফিনের জন্য মাথার উপরে আকাশ ও পায়ের নিচে মাটি রয়েছে। আমার পাশে থাকা ঝুলন্ত সূর্য ও চন্দ্র তাদের চাকচিক্যময় শোভা ছড়াবে। মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহ, উপগ্রহ ও নক্ষত্ররাজিরা হিরে জহরতের মতো আমার চারপাশে চমকাতে থাকবে এবং এই জগতের সকল জীবিত সত্তা শোক বিলাপকারী হিসেবে আমার পাশে উপস্থিত থাকবে। এর চেয়ে বেশি আয়োজন করার আর কেই বা থাকতে পারে? এসব খেয়াল রাখার ব্যাপারে সব কিছু যথেষ্ট পরিমাণে মজুদ আছে। কিন্তু তার শিষ্যরা তাকে বলল, কিন্তু আমরা আশঙ্কা করছি যে আমাদের প্রাণপ্রিয় গুরুকে কাক ও শকুনেরা ছিঁড়ে খুঁড়ে খাবে। এটা আমরা মোটেই সহ্য করতে পারবো না। চুয়াংজু জবাবে বললেন, আচ্ছা তাহলে এই ব্যাপার, শোনো তাহলে তোমরা। মাটির উপরে থাকলে কাক ও শকুনেরা আমাকে ছিঁড়ে খুঁড়ে খাবে, অপরদিকে মাটির নিচে থাকলে পিঁপড়া ও পোকামাকড়েরা আমাকে ভক্ষণ করবে। তোমরা যাই করো না কেন আমাকে ওরা ভক্ষণ করবেই। কেন তাহলে শুধু শুধু তোমরা পাখিদের বেলায় পক্ষপাত দুষ্টতা দেখাচ্ছ? সত্যি, কি জীবন, কি মৃত্যু! চুয়াংজু সবাইকে হতবাক করা সব কথা দিয়ে তাদের গতানুগতিক চিন্তাধারার উপর আঘাত হেনে গেছেন সারাটি জীবন। এমনকি তার শিষ্যদেরকেও তিনি শেষ নিঃশ্বাস পড়ার আগ পর্যন্ত রেহাই দেননি। শুধু মৃত্যু ও জীবন নয়, ক্ষমতা, শাসনতন্ত্র, খ্যাতি, প্রতিভা, দক্ষতা, লোভ, নীতিনৈতিকতা, অস্তিত্ব, ভাষাগত রহস্য, দর্শনগত জটিলতা, অস্তিত্বের উৎপত্তি, তাও, ন্যায় ইত্যাদি সহ আমাদের সাথে সম্পর্কিত নানা বিষয়ে চুয়াংজু তার ছোট ছোট হেয়ালিপূর্ণ কথামালার দ্বারা তার বাণী ব্যক্ত করে গেছেন। এর পাশাপাশি তিনি লাওৎসু, কনফুসিয়াস ও তখনকার সময়ে প্রাচীন চীনা ঐতিহ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতীক, রূপক ব্যবহার করে তার ইশারা ইঙ্গিতগুলো প্রকাশ করে গেছেন। এ পর্যায়ে আসুন চুয়াংজুর বিভিন্ন গল্পমালা ব্যাখ্যা ও বিশ্লেষণ করে তার ইশারা ইঙ্গিতগুলো বুঝে নেবার চেষ্টা করি। সব কিছুর উৎস হিসেবে তাও। চুয়াংজু তার পূর্বসূরি রহস্যবাদী লাওৎসুর সাথে সুর মিলিয়ে তাওয়ের ব্যাপারে বলে গেছেন। তার মতে এ জগতের সব কিছুর মূল উৎস হল তাও। সব কিছু তাও হতে উৎপন্ন হয় ও তাওয়ের মাঝে সব কিছু আবার ফিরে যায়। যে ব্যক্তি তাওয়ের মাঝে প্রবেশ করেছে সে তার উৎস সম্পর্কে সচেতন হতে পেরেছে। যে তার উৎসের ব্যাপারে সচেতন হতে পেরেছে তার জীবন স্বতঃস্ফূর্ততার সাথে প্রবাহিত হয়। এ সম্পর্কে চুয়াংজু তার ভাষ্যে বলেন, মাছের জন্ম পানি থেকে, মানুষের জন্ম তাও থেকে। যেহেতু মাছের জন্ম পানিতে, পুকুর ও খালবিলের সঙ্গ লাভেই তাদের সমস্ত চাহিদা মিটে যায়। যেহেতু মানুষের জন্ম তাওয়ের মাঝে, সেহেতু নিষ্কর্মতার গভীর অতলে প্রবেশ করে সে ভুলে যায় সমস্ত আগ্রাসন, দুশ্চিন্তা, তার অভাববোধের কিছুই থাকে না। তার জীবন নিরাপদ।
সার কথা হলো এই, সকল মাছের জরুরত হলো পানিতে হারিয়ে যাওয়া, সকল মানুষের জরুরত হলো তাওয়ের মাঝে হারিয়ে যাওয়া। এখানে চুয়াংজু আমাদেরকে তাওয়ের গভীরে প্রবেশ করতে বলেন। আমরা যত তাওয়ের গভীরে প্রবেশ করি ততই আমাদের উপলব্ধি ঘটতে থাকে যে এই অনিশ্চয়তায় ঘেরা জীবনের একমাত্র নিশ্চয়তা হলো তাওয়ের গভীরে অনুপ্রবেশ করা, আর এটাই হলো নিরাপদ জীবনের চাবিকাঠি। খ্যাতি ও ক্ষমতার প্রতি চুয়াংজুর দৃষ্টিভঙ্গি। জীবনের এই দুর্গম পথ চলতে চলতে মানুষ তার প্রতিটি পদে পদে আপন উৎসের কথা ভুলে যায়। সে তাওয়ের স্মরণ থেকে বিস্মৃত হয়ে যায়, আর এই বিস্মৃতি ঘটে জগতের বিভিন্ন বিষয়ের মোহে জড়ানোর ফলে, যেমন খ্যাতি, ক্ষমতা, প্রতিপত্তি, সামাজিক মর্যাদা ইত্যাদি। চুয়াংজু তার সারাটি জীবন এসবের তোয়াক্কা না করেই কাটিয়ে দিয়েছেন। তার কাছে এসব মূল্যহীন, কেননা এসবের পেছনে ছোটা হলো অস্তিত্বহীন জিনিসের পেছনে ছোটাছুটি করা আর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে জীবনের স্বাভাবিক ধারাকে বাধাপ্রাপ্ত করা। তাই চুয়াংজুকে ক্ষমতার সর্বোচ্চ আসন গ্রহণ করতে বলা হলেও তিনি তা ঠাট্টা করে অস্বীকার করে দিয়েছিলেন। এ ব্যাপারে তার সাথে ঘটা একটি চমৎকার গল্প শুনে আসা যাক। পদমর্যাদা বড় নাকি আপন ইচ্ছা বড়? ওয়েই অঞ্চলের রাজা চৌ চুয়াংজুর অনেক গুণগান শুনে তার সেপাইদেরকে তার কাছে দামি উপহারাদি নিয়ে পাঠালেন এবং তার রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানালেন। সেই সাথে তার সেপাইদেরকে তিনি এও বলে পাঠালেন যে চুয়াংজু যদি তার আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তিনি তাকে তার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন। সেপাইরা রাজার নির্দেশ মতো যখন চুয়াংজুর কাছে পৌঁছল ও তাদের মুখ থেকে রাজার প্রস্তাবের কথা শুনলেন, তখন তিনি হাসতে হাসতে তাদেরকে বললেন, সহস্র ভরি রৌপ্য আমার জন্য বিরাট কিছু এবং মন্ত্রিত্বের পদ বেশ সম্মানীয় একটা আসন, কিন্তু তোমরা কি কখনো দেখনি দেবতাদের উদ্দেশ্যে ষাঁড়দের বলিদানের শিকার হতে? এই ষাঁড়দেরকে অনেক যত্ন আত্তি করে কয়েক বছর খাওয়ানো দাওয়ানো হয় এবং বিশাল মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করার জন্য তার বেশভূষা যাতে মানানসই থাকে এজন্য তাকে অতি দামি কাপড় পরিয়ে সজ্জিত করা হয়। যখন তার বলিদানের সময় হাজির হয় তখন সে মনে মনে কামনা করতে থাকে যে কেন সে একটা শূকর ছানা হলো না, কিন্তু আফসোস করে তখন আর কোনো কাজ হয় না। যা সে গ্রহণ করেছে তার মূল্য তাকে চুকাতেই হয় শেষমেশ। তাই এখান থেকে তোমরা এক্ষুনি দূর হও, বারবার এসে আর আমাকে বিরক্ত করো না। আমি রাজ শাসনের নিয়ম নীতির শিকার হওয়া অপেক্ষা এই ময়লা আবর্জনার মাঝে থেকে আনন্দ উপভোগ করতে অধিক আগ্রহী। আমি আমার নিজের স্বাধীন ইচ্ছা থেকে প্রাপ্ত আনন্দ ছাড়া অন্য কোনো পদমর্যাদা, খ্যাতি এসবের তোয়াক্কা করি না। এই হলো চুয়াংজুর দৃঢ়তা। তিনি সব কিছুর ঊর্ধ্বে তার আপন স্বাধীনতাকে মূল্য দিয়েছেন, যার জন্য তিনি এক চুলও পর্যন্ত বিসর্জন দিতে রাজি নন এবং কারো কাছ থেকে কানাকড়ি নিতেও রাজি নন। তিনি আপন স্বাধীনতার কাছে সব কিছুকে পিছিয়ে ঠেলতে রাজি আছেন। এরকম দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন পাওয়া যায় তার প্রতিটি জ্ঞান গর্ভ কথামালাতে। দক্ষতা ও নিষ্কাম কর্ম সম্পর্কে চুয়াংজু দক্ষতা বলতে নিষ্কাম কর্মকে বোঝান। কোনো ব্যক্তির মনোযোগ যখন পূর্ণভাবে তার কর্মে আবদ্ধ হয়ে যায়, কোনো প্রকার ফলাফলের আশাও যখন অনুপস্থিত থাকে, তখন একজন ব্যক্তি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে তার কর্ম সম্পাদন করতে পারে। কর্ম করা মানে হলো যে কর্মটি করছি তার সাথে প্রবাহিত হওয়া। যখন কর্মের সাথে ব্যক্তি প্রবাহিত হতে শুরু করে তখন কর্মের ফলাফলের আকাঙ্ক্ষায় ব্যক্তি জড়িত হয় না, কেননা ব্যক্তি কেবল কর্ম করতে পারে, এটা তার হাতে রয়েছে, কিন্তু ফলাফল আরও অনেক বিষয় ও দিকের উপর নির্ভর করে, এটা তার হাতে নেই। তাই ফলের আকাঙ্ক্ষা কেবল সেই কর্মের মাঝে বাধার সৃষ্টি করে, কর্মের মধ্যে পূর্ণ শক্তি প্রবেশ করতে পারে না, যার ফলে কর্ম করে কোনো আনন্দ পাওয়া যায় না ও তাতে স্বতঃস্ফূর্ততাও আসে না। এজন্য চুয়াংজু বলেন, ব্যক্তি যখনই ফলাফলগত বাসনার জাল বুনতে আরম্ভ করে তখনই সে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে।
তার এই নির্দেশনাটির একটি ঝলক আমরা এই লেখাটিতে দেখতে পাব। বিজয়ী হবার আকুলতা। যখন একজন ধনুর্বিদ কোনো কিছু পাবার চিন্তা ছাড়াই তীর ছোড়ে, তখন তার কাছে সকল দক্ষতা ও শক্তি থাকে। যদি সে একটি পিতলের পদকের জন্য তীর ছোড়ে, সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে পড়ে। যদি সে স্বর্ণ পাবার জন্য তীর ছোড়ে, সে তাতে অন্ধ হয়ে যায়, অথবা সে একটির জায়গায় দুটি লক্ষ্য দেখতে পায়। ফলস্বরূপ তার মনোযোগ সে হারিয়ে ফেলে। তার দক্ষতার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু উপহার তাকে বিভক্ত করে ফেলেছে। সে এখন চিন্তিত। তীর ছোড়ার চেয়ে সে তার বিজয় নিয়ে বড্ড উতলা, আর এই জয়ী হবার আকুলতা তার শক্তিকে নিঃশেষ করে দেয়। দক্ষতা সম্পর্কে চুয়াংজুর আরও একটি চমৎকার কথা রয়েছে। কথাটি হলো, একজন দক্ষ রাঁধুনির বছরে একটি নতুন ছুরি লাগে যা দিয়ে সে কাটে। একজন অদক্ষ রাঁধুনির প্রতি মাসে একটি করে নতুন ছুরি লাগে যা সে ভাঙে। অর্থাৎ যে ব্যক্তি দক্ষ, সে প্রতি মুহূর্তে তার দক্ষতায় শান দিতে থাকে। অন্যদিকে একজন অদক্ষ ব্যক্তি তার কাজ ব্যতীত অন্য সব দিকে মনোযোগ দিয়ে বসে থাকে। তার মন সে কখনোই একাগ্র করতে পারে না, ফলে তার প্রতি মাসে নতুন ছুরি লাগে। নিষ্কাম কর্ম সম্পর্কে বলতে গিয়ে চুয়াংজু আরও বলেন যে, সকল মানুষ জানে কাজে লাগতে পারাটা কতটা উপকারী, কিন্তু মনে হয় না সবাই এটা জানে নিষ্কর্ম হওয়াটাও কতটা কাজের। আমাদের মন প্রতিনিয়ত কর্মতৎপর থাকে। আমরা চুপচাপ বসে থাকলেও চিন্তার দৌড়াদৌড়ি চলতে থাকে। আর এই তৎপরতার পেছনে মূল যে শক্তি কাজ করে তা হলো বাসনা। বাসনা, আকাঙ্ক্ষা, এটাই চিন্তাকে তাড়িত করে, ছুটিয়ে নিয়ে চলে। তার মানে এই নয় যে এসবকে দূর করে কিছু একটা লাভ করতে হবে, কেননা এটাও তাহলে আরেকটা বাসনাই হবে, যা মনেরই একটি কর্মতৎপরতা। চুয়াংজু আমাদেরকে নিষ্কর্মা হবার মধ্য দিয়ে এটা বোঝাতে চান যে কাজ করে জীবন ধারণ করার পাশাপাশি মাঝে মাঝে মনের এই কর্মতৎপরতা থেকে বেরিয়ে আসাটাও দরকার। অর্থাৎ গোটা মনকেই তার মতো করে ছেড়ে দেওয়া, কেননা এটাই বোঝা সৃষ্টি করে, আর এই বোঝাটাই হলো কাজ। যখন একজন নিষ্কর্মা হয়ে যায়, তখন সে তার এই বোঝাকে ফেলে দেয়, বা সে বুঝে যায় এই বোঝা কোনো কালেই ছিল না। তখন স্বাভাবিকভাবে যা ঘটার তা প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত ধারায় ঘটে চলে। স্বতঃস্ফূর্ততা ও সহজ ধারায় চলা। চুয়াংজুর লেখাগুলোতে স্বতঃস্ফূর্ততা ও প্রকৃতির কোনো কিছুতে হস্তক্ষেপ না করাটা, যেটা যেমন আছে সেভাবে চলতে দেওয়াটা, এই বিষয়গুলো বেশ লক্ষণীয়। চুয়াংজু কোনো কিছুর পরিবর্তন ঘটাতে চান না, এমনকি তিনি দেশ ও দশের উপকারের জন্য কোনো বিপ্লবও ঘটাতে চান না, কেননা এসব করে কোনো লাভ নেই। তার চেয়ে যা যেমন আছে তার সাথেই তিনি স্বতঃস্ফূর্তভাবে বয়ে চলার পক্ষপাতী। তার এই মনোভাবটি অতি চমৎকারভাবে তিনি ব্যক্ত করে গেছেন কনফুসিয়াস ও তার ছাত্র ইয়েন হুইকে নিয়ে সাজানো আত্মিক উপোস নামক এই গল্পটিতে। কনফুসিয়াসের প্রিয় শিষ্য ইয়েন হুই তার গুরুর কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? কনফুসিয়াস জিজ্ঞাসা করলেন। আমি ওই অঞ্চলের দিকে যাচ্ছি। তা কিসের জন্য ওই দিকে যাচ্ছ? আমি শুনেছি যে ওই রাজ্যের রাজপুত্র নাকি ভীষণ রকচটা ও স্বেচ্ছাচারী। সে তার রাজ্যের প্রজাদের কোনো প্রকার খেয়াল রাখে না এবং নিজের ভুল ত্রুটি ও সমালোচনা দেখার ব্যাপারে অন্ধ হয়ে থাকে। তার প্রজারা যে দুঃখ কষ্টে অনাহারে মারা পড়ছে, এ ব্যাপারে তার কোনো ভ্রূক্ষেপই নেই। রাজ্যের এদিক ওদিক জুড়ে মৃতদেহ শস্য ক্ষেতের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রজারা হতবিহ্বল হয়ে পড়েছে। তারা এই অত্যাচার থেকে মুক্তির ব্যাপারে মুখিয়ে আছে। তাছাড়া আমি আপনাকে বলতে শুনেছি, যে রাজ্য সঠিকভাবে পরিচালিত হয় সে রাজ্য পরিত্যাগ করে যে রাজ্য বিশৃঙ্খল হয়ে পড়ে আছে সে রাজ্যে ভ্রমণ করতে। একজন চিকিৎসকের দুয়ারে অজস্র রোগী পড়ে আছে। আমি এই সুযোগটা নিতে চাই, যাতে করে আমি আপনার থেকে যা শিখেছি তা যেন হাতে কলমে প্রয়োগ করতে পারি এবং ওখানকার পরিস্থিতিতে কিছু পরিবর্তন ঘটাতে পারি কিনা এটাও আমি দেখতে আগ্রহী। হায় হায়, আমার শিষ্যের কাণ্ড দেখো, কনফুসিয়াস বলে উঠলেন।
তুমি যা করতে যাচ্ছ এ ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। তুমি এই সব করে নিজের উপরই বিপদ ডেকে আনছ। তোমার এই অতি আগ্রহের ব্যাপারে তাওয়ের কিচ্ছু যায় আসে না। উপরন্তু তুমি এই বৃথা চেষ্টা করতে যেয়ে তোমার শক্তি ক্ষয় করে বসবে। সমস্ত শক্তি ক্ষয় করে তুমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বে। আর একবার যদি তুমি উদ্বিগ্ন হয়ে পড়ো তাহলে তোমার নিজেকে তুমি আর রক্ষা করতে পারবে না। প্রাচীন তাওপন্থী সাধুরা আগে তাওকে নিজের মধ্যে ধারণ করে তারপর তারা অন্যান্য দিকে তাকায় যে আদৌ কি তাওয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কিছু আছে কিনা যা তারা ধারণ করছে। কিন্তু যদি তুমি তাওকে ধারণ করতে না পারো তাহলে দুর্নীতিবাদ শাসককে সঠিক পথে আনার চেষ্টা করে তুমি অসাধ্য সাধন করে ফেলবে। যাই হোক, সম্ভবত তুমি মনে করছো যে তোমার কাছে এই ব্যাপারে সফল হবার ক্ষেত্রে কিছু আশা রয়েছে। তাহলে আমাকে বলো, এবার তুমি আসলে কেমন ভাবে তোমার কাজ হাসিল করতে যাচ্ছ? ইয়ান হুই জবাবে বলল, আমি তার সামনে বিনয়ী, নির্মোহ ভাব এবং কেবলমাত্র যা সঠিক তাতে আগ্রহী এমনভাবে নিজেকে মেলে ধরব। আমার উপস্থাপনা হবে একেবারে সাধারণ ও সৎ। আচ্ছা গুরু, আমায় বলুন তো, এটা কি তার বিশ্বাস অর্জনে আমাকে সাহায্য করবে? ওহো, একেবারেই নয়, কনফুসিয়াস বলে উঠলেন। এই লোকটা যে একেবারে সঠিক এই বৈশিষ্ট্য তার ভিতরে একেবারে প্রথিত হয়ে গেছে। সে হয়তো বাইরে বাইরে নিরপেক্ষ ন্যায়নীতির সুলুক সন্ধান জানার ব্যাপারে আগ্রহ প্রকাশের ভান করতে পারে, কিন্তু ভুলেও তার বহিঃপ্রকাশ দেখে ধোঁকা খাওয়া চলবে না। সে কারোর বিপক্ষ মত শোনার ব্যাপারে একেবারেই অভ্যস্ত নয়। তার স্বভাবই হলো অন্যকে হত্যা করে, অত্যাচার করে সে যে সঠিক তার আধিপত্য প্রতিষ্ঠা করা। যদি সে তার এই আচরণ কোনো গড়পরতার মানুষের ক্ষেত্রে ঘটাতে পারে তাহলে সে ন্যায় বিচারের ঝান্ডা বহনকারী শুদ্ধ পবিত্র ব্যক্তির বেলায়ও সেটা করবে। কেননা তার উপস্থিতিতে সে অস্বস্তি অনুভব করবে। ফলস্বরূপ সে তার স্বভাব চরিত্র আরও বেশি করে আঁকড়ে ধরে থাকবে। সে হয়তো বাইরে বাইরে তোমার এই ন্যায়সুলভ নিরপেক্ষ বাণী মেনে নেবার ভান করবে, কিন্তু ভেতরে ভেতরে সে তোমার বাণীকে মোটেই পাত্তা দেবে না এবং কোনো পরিবর্তনও সাধন হবে না। তোমার এই কৌশল দিয়ে তুমি কিচ্ছু ঘটাতে পারবে না। ইয়ান হুই তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সরাসরি তার বিরোধে যাবার পরিবর্তে আমার নিজের নীতি ভেতরে ভেতরে ঠিক রাখবো, কিন্তু বাইরের দিকে এমন ভাব করব যে সত্যি সত্যি আমি তার মতাদর্শের ব্যাপারে আগ্রহী। আমি শাসকের ঐতিহ্য, আধিপত্য ও অতীতের কাহিনী দিয়ে তাকে নিজের প্রতি আকর্ষিত করব। যে অন্তরের দিক থেকে সৎ সেই তো যে কোনো শাসকের মতো স্বর্গীয় সন্তান। আমি আমার নিজের শিক্ষার উপর নির্ভর করব না এবং এ ব্যাপারে কোনো মাথা ব্যথাও রাখব না যে আমি ঠিক না ব্যাঠিক। আমি একেবারে নিশ্চিতভাবে একজন নির্মোহ ও আন্তরিক ব্যক্তি হিসেবে তখন নিজেকে মেলে ধরতে পারব। তারা আমার এই নির্মোহতার জাদুতে মোহিত হয়ে যাবে। এভাবে আমি তাদের মাঝে থেকে স্বর্গীয় মাধ্যম হিসেবে আমার ভূমিকা পালন করব। এভাবে অন্যান্য মানুষরা যেমন শাসকের প্রতি বাধ্য ও অনুগত থাকে, তার সামনে মাথা নোয়ায়, কদমবুচি করে, ঠিক তেমনিভাবে আমিও একজন সেবক হিসেবে নিজেকে মেলে ধরব এবং এক পর্যায়ে আমাকে কোনো সন্দেহ ছাড়াই সে গ্রহণ করে নেবে। তারপর অন্যান্যরাও আমার উপর তাদের ভরসা খুঁজে পাবে ও আমি যে অন্যের উপকার করি, মানুষের ভালোর জন্য কাজ করি, এটা দেখে ক্রমে ক্রমে তারা আমাকে অনুসরণ করতে আরম্ভ করবে। এভাবে আমি সবাইকে বদলে দেবার মাধ্যম হিসেবে কাজ করব। আর এদিকে আমি যাই বলি না কেন সব কিছু প্রাচীন ধারা অনুসারে প্রকাশ হতে থাকবে। আমিও প্রাচীন আধ্যাত্মিক গুরুদের পথ অনুসরণ করে কাজ করে যেতে পারবো। যদিও আমি যেটাই বলি না কেন তা নিরপেক্ষভাবে শাসকের বিরুদ্ধে যাবে, কিন্তু তখন এটা আমিই যে বলছি সেভাবে প্রকাশ পাবে না, বরং তারই গড়া প্রাচীন ঐতিহ্য শাসনের ধারাই বলছে এভাবে প্রকাশ পাবে। এরকমভাবে আমি নিজের সৎ থেকে শাসকের বিরুদ্ধে না গিয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারব। এমন করে আমি প্রাচীন সাধুদের ধারা অনুযায়ী পথ চলার মাধ্যম হিসেবে কাজ করতে পারব। আপনার কি মনে হয় গুরু, আমার এই পন্থা কি সঠিক? একদমই না, কনফুসিয়াস বললেন। তুমি এই পন্থায় অসংখ্য কর্ম পরিকল্পনার কথা ভাবছ, আর এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তুমি শাসকের চরিত্র ও গতিবিধি পর্যবেক্ষণ করবে কোন সময়?
তুমি তোমার এই পরিকল্পনার দ্বারা সর্বসাকুল্যে নিজেকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারবে, কিন্তু এতে কোনো পরিবর্তনই সাধিত হবে না। সে হয়তো উপর দিক দিয়ে তোমার কথাকে মেনে নেবার ভান করবে, কিন্তু তার হৃদয়ের একরত্তি পরিবর্তনও সাধিত হবে না। ইয়ান হুই তখন বলল, আচ্ছা ওস্তাদজি, আমার দৌড় এই পর্যন্তই ছিল, এর বেশি আমি আর কিছুই ভাবিনি। আপনি কি এ বিষয়ে আমাকে দয়া করে কিছু পরামর্শ দিতে পারেন? অতঃপর কনফুসিয়াস বললেন, তোমার উপোস করা উচিত। তুমি কি জানো এই উপোস করা বলতে আমি কি বোঝাতে চাইছি? এটা মোটেই সহজ কাজ নয়, কেননা সহজ পন্থা ঈশ্বর থেকে লাভ করা যায় না। ইয়ান হুই বলল, ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আমার উপোস করার অভ্যাস আছে। আমরা যখন বেশ গরিব ছিলাম তখন আমরা মাসের পর মাস মদ ও মাংস ছাড়াই কাটাতাম। এটাই তো উপোস করা, তাই নয় কি? এই শুনে কনফুসিয়াস বললেন, তুমি একে উপোসকে পর্যবেক্ষণ করা বলতে পারো, কিন্তু এটা মোটেই আত্মিক উপোস নয়। ইয়ান হুই তখন বলল, তাহলে আমায় বলুন, হৃদয়ের উপোস ব্যাপারটা আসলে কি? কনফুসিয়াস উত্তরে বললেন, উপোস করার উদ্দেশ্য হলো অন্তরকে সমগ্রতার সাথে এক করে ফেলা। এর মানে হলো কান ছাড়াই শ্রবণ করা, কোনো প্রকার বোঝা না ছাড়াই শ্রবণ করা, তোমার সমস্ত সত্তা দিয়ে শ্রবণ করা। কান দিয়ে যা আমরা শুনে থাকি তা এই শ্রবণ থেকে সম্পূর্ণ ভিন্ন। সমগ্র সত্তা দিয়ে শুনতে পারাটা কেবলমাত্র কান বা মনের দ্বারাই সীমিত হয়ে থাকে না। তাই সমগ্র সত্তা দিয়ে শুনতে হলে এসব ইন্দ্রিয়াদিকে খালি করে দিতে হয়। আর যখন এসব খালি হয়ে যায় তখন সমগ্র সত্তা দিয়ে শ্রবণ করা সম্ভবপর হয়। তুমি তখন সরাসরিভাবে তোমার সামনে যা রয়েছে তা বুঝে ফেলতে সক্ষম হও, যা কান কিংবা মন দিয়ে বোঝা একেবারেই অসম্ভব। হৃদয়ের উপোস তোমার ইন্দ্রিয়াদিকে খালি করে দেয়, তোমার সীমা ও কর্মতৎপরতা থেকে তোমাকে মুক্ত করে। হৃদয়ের উপোস তোমাকে একত্ব ও মুক্তির মাঝে স্থিত করে দেয়। ওস্তাদজি, আমি এখন এই ব্যাপারটিকে বুঝতে পারছি, ইয়ান হুই বলল। আমার সামনে যা বাধা হয়ে দাঁড়িয়েছিল তা ছিল আমারই আত্মসর্বস্ব কর্মতৎপরতা। যদি আমি এই হৃদয়ের উপোস করা আরম্ভ করি তাহলে এই আত্মসর্বস্বতা থেমে যাবে। তারপর আমি আমার সীমা ও কর্মতৎপরতা থেকে মুক্ত হতে পারব। আপনি কি এরকমটাই আমাকে বলছেন? হ্যাঁ, কনফুসিয়াস বললেন, এটাই আমি তোমাকে বলছি। যদি তুমি এটা করতে পারো তাহলে এই জগতের মানুষদেরকে কোনো বিরক্ত করা ছাড়াই তাদের সাথে মিশে যেতে পারবে। তুমি তখন তাদের আদর্শিক মতামতের সাথে সংঘর্ষে জড়াবে না। যদি তারা তোমার কোনো কথা শুনতে চায় তখন তুমি তাদেরকে তোমার গীত শুনিয়ে দেবে, আর যদি না চায় তাহলে চুপ করে থাকবে। কখনো নিজ থেকে তাদের ঘাঁটিতে গিয়ে আক্রমণ করার দরকার নেই। সেই সাথে তাদের উপর নতুন কোনো তরিকা বন্দোবস্ত করবারও কোনো দরকার নেই। তুমি কেবল তাদের সাথে মিশে থাকো, তাদের একজন হয়ে যাও, কারণ তাদের একজন হওয়া ছাড়া তুমি আর কী বা করতে পারো। এরপর হয়তো তুমি সফলতার আশা করলেও করতে পারো। স্থির হয়ে মাটিতে দাঁড়িয়ে থাকা ও কোনো প্রকার পদাঙ্কের চিহ্ন না রাখাটা খুবই সহজ, কিন্তু মাটিতে কোনো স্পর্শ করা ছাড়াই হেঁটে যাওয়াটা খুবই কঠিন। যদি তুমি মানসিক কোনো পদ্ধতি অনুসরণ করতে যাও তাহলে তুমি নিজেকে ধোঁকা দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু তাওয়ের পথে কোনো প্রকার ধোঁকাবাজি বা প্রতারণা সম্ভব নয়। তোমার নিশ্চয়ই জানা আছে যে ডানা দিয়ে উঠতে পারা যায়, কিন্তু তুমি এখনও এটা জানো না যে ডানা ছাড়া কী করে উঠতে হয়। যারা জ্ঞান সম্পর্কে জানে তুমি তাদেরটাই কেবল জানো, কিন্তু যারা জানে না তাদের প্রজ্ঞা তুমি এখনও শিখে উঠতে পারোনি। এই জানালার দিকে তাকাও, দেয়ালের একটি ছোট ছিদ্র ছাড়া এটি আর কিছুই নয়, কিন্তু দেখো এর কারণে পুরো ঘরটি কেমন আলোয় আলোয় ভরে গেছে। ঠিক এই ঘরটির মতো করেই তোমার ইন্দ্রিয়াদি যখন খালি থাকবে তখন তোমার হৃদয়ও এমন আলোয় আলোয় ভরে যাবে। তোমার এই আলোকময় সত্তা হয়ে ওঠাটা তখন সবাইকে প্রভাবিত করবে ও এর সংস্পর্শে তারা সকলে গোপনে রূপান্তরিত হয়ে যাবে। এই গল্পটি থেকে বোঝা গেল যে আমাদের মনই যেখানে বিভিন্ন আদর্শ ন্যায়নীতির ধারণা দ্বারা জর্জরিত, যা কিনা সভ্যতা সংস্কৃতির ক্রমধারা থেকে প্রাপ্ত ছোট একটি অংশ মাত্র, সেখানে যদি আমি আমার এই ছোট অংশকে ভালো ও উচিত মনে করে প্রতিষ্ঠা করতে যাই
তাহলে অপর অংশের লোকেরা তা মোটেই মেনে নেবে না, বরং এসব মহৎ উদ্দেশ্য তাদের অহংকারকে আঘাত করবে। তাই জিনিস যেমনটা চলছে তেমনভাবে রেখে আমি যদি আমার ভেতরটা মন শূন্য রাখতে পারি, তাহলে সহজেই সকলের সাথে আমি মিশে যেতে পারবো, যেমনটা পানি সব কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে। অথচ পানি তার চলার মধ্যপথে পাথরকে বিরক্ত করে না, সে তাকে পাশ কাটিয়ে চলে যায়। এভাবে পাথর পাথরের মতো থাকে ও পানি পানির মতো করে আপন ধারায় বয়ে যায়। তাই ব্যক্তি যখন মন শূন্য থাকে তখন সকলের সাথে মিশে যায় ও সবার মাঝে সেই রূপান্তরণ ঘটে যায়, কেননা সকলের উৎস সেই একই তাও থেকে আগত, সবাই সেখানেই ফিরে যায়। এ প্রসঙ্গে চুয়াংজুর আরও একটি লেখা উল্লেখ না করলেই নয়। তিনি জীবনের পথ চলার ব্যাপারে বলতে গিয়ে বলেন, যে ব্যক্তি অন্যকে শাসন করে সে দ্বিধা দ্বন্দ্বে লিপ্ত থাকে। যে ব্যক্তি অন্যের দ্বারা শাসিত হয় সে যন্ত্রণায় জর্জরিত হয়। এ কারণে ইয়াও ঠিক করলেন যে তিনি কাউকে নিয়ন্ত্রণও করবেন না ও অপরের দ্বারা নিয়ন্ত্রিতও হবেন না। দ্বিধা দ্বন্দ্ব ও যন্ত্রণা থেকে মুক্ত হবার পথ হল তাওয়ের মাঝে গহীন শূন্য ভূমির মধ্যে বসবাস করা। যদি একজন ব্যক্তি নদী পাড়ি দেবার সময় একটি খালি নৌকার সাথে নিজের ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে, তখন সে রকচটা ব্যক্তি হলেও ততটা রাগান্বিত হবে না। কিন্তু যদি সে নৌকাতে একজন ব্যক্তিকে দেখতে পায়, তাহলে সে তার দিকে চেঁচিয়ে নৌকার হাল ঘোরাতে বলবে। যদি তার চিৎকার সে ব্যক্তি না শুনে থাকে, তাহলে সে আবার চেঁচাবে, চেঁচাতেই থাকবে এবং তাকে অভিশাপ দেওয়া আরম্ভ করবে। সে এসব করবে কেননা নৌকাটিতে কেউ ছিল বলে। আর যদি নৌকাটি খালি থাকতো, তাহলে সে চেঁচাতেও না, ক্রোধান্বিতও হতো না। যদি তুমি এই বহমান বিশ্ব নদী পাড়ি দেবার সময় তোমার নিজের নৌকা খালি রাখতে পারো, তাহলে কেউ তোমাকে জ্বালাতন করবে না, কেউ তোমার ক্ষতি করার জন্য উৎসুক হবে না। আরও একটি গল্প। পৃথিবী ছিল যখন পূর্ণ, ইতিহাস তখন ছিল শূন্য। পৃথিবী যখন পরিপূর্ণ ছিল তখন যোগ্য ব্যক্তির প্রতি কেউ কোনো বিশেষ নজর দিত না, আবার তাকে বিচ্ছিন্ন করেও দেখত না। শাসকরা ছিল গাছের চূড়ায় থাকা উঁচু শাখা ও জনগণরা ছিল বনে বাদারে ঘুরে বেড়ানো হরিণের মতো। তারা ছিল এতটাই সৎ এবং ন্যায়নিষ্ঠ যে তারা এত সুষ্ঠুভাবে কর্তব্য পালন করে চলেছে, এই বোধই তাদের ছিল না। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু এটাকেই যে প্রতিবেশীর প্রতি ভালোবাসা বলে, এ ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তারা কাউকেই ঠকাত না, তারপরেও তারা জানত না যে তারা বিশ্বাসযোগ্য মানুষ। তারা ছিল ভরসাযোগ্য, কিন্তু তারা জানত না যে এটাকেই বলা হয় প্রকৃত বিশ্বাস। তারা একসাথে মুক্তভাবে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে বসবাস করত, অথচ জানত না তারা সভ্য। এ কারণেই তাদের কর্মকাণ্ডের কোনো বর্ণনা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারা কোনো ইতিহাসই তৈরি করেনি। ন্যায়নীতি ও আইন প্রসঙ্গে চুয়াংজুর মত অনুযায়ী ন্যায়নীতি, আইন এসবের ধারণা অপ্রয়োজনীয়। সভ্যতা সৃষ্টির উষা লগ্ন থেকে আমরা আমাদের সুবিধার জন্য এসব তৈরি করেছি বটে, কিন্তু এ দিয়ে কখনো আমরা খারাপ কাজ, চুরি ডাকাতি ইত্যাদি অনৈতিক কাজ সমূলে উৎপাটন করতে পারিনি। চুয়াংজুর ভাষ্য হল, সমাজে যতদিন ন্যায়নীতির ধারণা আছে ততদিন পর্যন্ত অন্যায়, অনৈতিকতা থাকবে। চোর চুরি করে কেননা ধনীর ধন আছে। মানুষ ধনী হলে গরিবেরও অস্তিত্ব থাকবে। আইন আছে বলেই অন্যায়ও আছে। যেদিন নীতি, নৈতিকতা, আইন এসবের ধারণা বিলুপ্ত হয়ে যাবে, সেদিন সকল প্রকার অন্যায়ও তিরোহিত হয়ে যাবে। এজন্য চুয়াংজু বাহ্যিক নীতিনৈতিকতার ধারণার চেয়ে অন্তর্নিহিত নীতির উপর গুরুত্ব আরোপ করেন, যা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত। এ সম্পর্কে তিনি বলেন, যে ব্যক্তি অন্তর্নিহিত নীতি লালন করে সে নিজেকে গোপন করে চলে। তার আচরণ কারো সম্মতি বা অসম্মতির দ্বারা প্রভাবিত হয় না। যার নীতি বাহিরের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, সে তার ইচ্ছাকে এমন দিকে পরিচালনা করে যা তার নিয়ন্ত্রণের বাইরে, এবং সে বস্তু জগতের উপর তার আধিপত্য বিস্তারের কামনায় নিমজ্জিত হয়। যে ব্যক্তি গোপনীয়তার মধ্য দিয়ে হাঁটে তার মাঝে রয়েছে আলোক শক্তি, যা তার প্রতিটি আচরণে পথের দিশা দিয়ে চলে। যে ব্যক্তি তার নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বর্ধিত করতে চায়
সে একজন নিয়ন্ত্রক ছাড়া আর কিছুই নয়। যখন সে এই ভাবনায় মত্ত যে অন্যের চেয়ে সে অনেক উঁচুতে রয়েছে, তখন অন্যরা তাকে আঙুলের ওপর ভর করে নিজেকে উঁচু দেখানোর চেষ্টায় রত ব্যক্তি হিসেবে দেখে। যখন বাইরের জিনিসের ওপর সে তার ক্ষমতাকে বর্ধিত করায় ব্যস্ত, তখন সেই বাইরের জিনিসই তার নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। যে বাইরের জিনিসের দ্বারা নিয়ন্ত্রিত, সে তার অন্তর্জাগতিক সত্তাকে খুইয়ে ফেলে। যদি সে তার নিজেকেই মূল্য দিতে না পারে, তাহলে কিভাবে সে অন্যকে মূল্য দিতে সক্ষম হতে পারে? যদি সে অন্যকে মূল্য দিতে সক্ষম না হয়, তাহলে লোকেরা তাকে পরিত্যাগ করবে, সে তার সব কিছুই হারাবে। কামনার চেয়ে মারাত্মক কোনো অস্ত্র নেই, ধারালো তলোয়ারও এর সমকক্ষ নয়। প্রকৃতির মতো বিপজ্জনক ডাকাত আর একটিও নেই। তারপরও প্রকৃতি ততটা ক্ষতি করে না যতটা না মানুষের কামনা করে। এ প্রসঙ্গে চুয়াংজু থেকে আমরা খি অঞ্চলের অধিবাসীদের নিয়ে একটি চমৎকার গল্পও শুনতে পাই। তিনি বলেন, ডাকাত দল যারা কিনা ব্যাগ, বন্দুক, ভারী জিনিসপত্র এবং সিন্দুক ছিনিয়ে নেয়, তাদেরকে প্রতিরোধ করতে একজনের উচিত তার সমস্ত সম্পত্তিকে দড়ি দিয়ে বেঁধে ফেলা, তালার পর তালা দিয়ে আটকে ফেলা ও নাটবল্টুর উপর নাটবল্টু দিয়ে তাকে সুরক্ষিত করা। যে ব্যক্তি সম্পত্তির মালিক, তার যদি এই প্রাথমিক বোধ থাকে তাহলে তা বেশ ভালো। কিন্তু যখন কোনো ধুরন্ধর চোরের আবির্ভাব হয়, তখন সে দড়ি, তালা, নাটবল্টু সহ সব কিছু তার পিঠে করে নিয়ে ভেগে যায় এবং যেতে যেতে সে কেবল একটি আশঙ্কাই করতে থাকে যে দড়ি, তালা, নাটবল্টুগুলো হয়তো তাকে পথে ফেলে আসতে হবে। এটাই হলো সেটা যাকে দুনিয়া বলে ভালো ব্যবসা, ও এর একমাত্র পথ হলো মাল করে লুণ্ঠন করো, একে প্যাকেট করো, সুরক্ষার ব্যবস্থা করো এবং একটি উপযুক্ত গাট্টি বোচকা বানিয়ে সেটাকে কোনো দুঃসাহসী উদ্যমী চোরের জন্য রেখে দাও। এই দুনিয়াতে এমন চালাক ব্যক্তি আর কেই বা আছে যে কিনা মাল করে জমা করে নিজের চেয়েও বড় ডাকাতের জন্য রেখে দেয় না। খি অঞ্চলের গ্রাম থেকে গ্রামে তুমি শুনতে পাবে মুরগিরা চেঁচামেচি করছে, কুকুররা ঘেউ ঘেউ করছে, জেলেরা তাদের জাল নিক্ষেপ করছে, কৃষকরা তাদের ক্ষেতে লাঙল চালাচ্ছে। মাঠের জায়গা পরিষ্কারভাবে ক্ষেতের আল দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে। ৫,০০০ বর্গ মাইলের মধ্যে রয়েছে পূর্বপুরুষদের প্রাচীন মন্দির, মাঠের দেবতাদের জন্য পুজো করার বেদি এবং শস্যের সজীবতা। প্রতিটি অঞ্চল, রাজ্য এবং বিভাগ সবকিছু আইন শৃঙ্খলা অনুসারে পরিচালিত হচ্ছিল। কিন্তু একদিন সকালে হঠাৎ করে অ্যাটর্নি জেনারেল তিয়ান খাং জু রাজাকে হটিয়ে পুরো রাজ্য দখল করে নিল। আচ্ছা, আমায় বলুন তো, সে কি এই অঞ্চল দখল করে পরিতৃপ্ত থেকেছিল? না, সেখানকার আইনও সে দখল করে ফেলেছিল। সেই সাথে সকল আইনজীবীদেরকেও হাত করে ফেলেছিল। পুলিশদের কথা আর নাই বা বললাম, এরা আসলে সবাই একই গোয়ালের গরু। নিশ্চিতভাবে লোকেরা খাংজুকে একজন ডাকাত হিসেবে গণ্য করত, কিন্তু তারা তার বিরুদ্ধে কিছুই বলল না, বরং তাকে একক অধিপতি হিসেবে সুখে বসবাস করার জন্য একা ছেড়ে দিল। কোনো ছোট রাজ্য তার বিরুদ্ধে একটি কথা বলারও সাহস করত না। কোনো বড় সাম্রাজ্যও তার বিরুদ্ধে আক্রমণের সাহস করত না। এভাবে খি রাজ্যে 12টি প্রজন্ম ধরে তার পারিবারিক শাসন চলতে লাগলো। কেউই আর তার নিরঙ্কুশ শাসনে বাধা বিঘ্ন ঘটাতে সক্ষম হতে পারেনি। ওজন এবং মাপের উদ্ভাবন ডাকাতিকে করেছে আরও সহজতর। চুক্তিপত্র স্বাক্ষর, সিলমোহর লাগানো ডাকাতিকে করেছে আরও সুনিশ্চিত। ভালোবাসা ও দায়িত্বের নীতিশিক্ষা এমন একটি সুবিধাবাদী ভাষার উদ্ভব করে যা দিয়ে প্রমাণ করা যায় যে ডাকাতি করা আসলেই সর্বসাধারণের জন্য কল্যাণকর। একটি বেল্টের ফিতা চুরির জন্য একজন গরিব মানুষকে ফাঁসিতে ঝোলানো ন্যায়োচিত কাজ, অথচ একজন ধনী মানুষ যেখানে পুরো রাজত্ব চুরি করে বসে থাকে, তাকে বছরের সেরা রাষ্ট্রনায়কের খেতাবে ভূষিত করা হয়। এজন্য যদি তুমি ভালোবাসা, দায়িত্ব, ন্যায় ইত্যাদি সম্পর্কে অগ্নিগর্ভ ভাষণ শুনতে চাও, তাহলে রাষ্ট্রনায়কদের ভাষণ শোনো। যখন খাড়ি শুকিয়ে যায়, তখন উপত্যকায় কিছুই জন্মায় না। যখন মাটির ডিবি সমতল হয়ে যায়, তখন তার মধ্যে থাকা ছিদ্র ভরাট হয়ে যায়। যখন রাষ্ট্রনেতা, আইনজীবী এবং ন্যায় কর্তব্যের বাণী আওড়ানো মোল্লা পুরোহিতেরা গায়েব হয়ে যায়, তখন আর কোনো ডাকাতির প্রয়োজন পড়ে না এবং বিশ্বে স্থিতিশীলতা বিরাজ করে।
সার কথা, তুমি সকলকে এক করার জন্য যত নৈতিক নীতিমালা, দায়িত্ব এবং বিধিনিষেধ জমা করতে থাকবে, ততই তুমি খাং এর মতো চোরদের জন্য মালকড়ির ভাণ্ডার বড় করতে থাকবে। নৈতিক নীতি এবং যুক্তির মাধ্যমে সবচেয়ে বড় অপরাধগুলোকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় মানবজাতির জন্য হিতকারী বলে প্রদর্শন করা হয়। তুমি যেভাবে দুনিয়া দেখো তুমি তাই। চুয়াংজু ভাষাগত দুর্বোধ্যতা ও বিষয়গত অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে আমাদেরকে মাছের উদাহরণ ব্যবহার করে এই কাহিনীটি শোনান। মাছদের আনন্দ। চুয়াংজু ও হুইজু বাঁধের পাশ ঘেঁষে হাউ নদী পার হচ্ছিলেন। চুয়াংজু বললেন, দেখেছ কেমন মুক্ত হয়ে মাছগুলো পানিতে তীরের বেগে এদিক ওদিক লাফালাফি করছে, এটাই ওদের আনন্দ। হুই জবাবে বললেন, যেহেতু তুমি মাছ নও, তাহলে কিভাবে তুমি বুঝলে মাছরা কিসে আনন্দিত হয়? চুয়াং বললেন, যেহেতু তুমি আমি নও, তাহলে কি করে তুমি বুঝলে যে মাছেরা কিসে আনন্দিত হয় তা আমি জানি না? হুই পাল্টা যুক্তি দিয়ে বললেন, যদি আমি তুমি না হই, তুমি যে জানো এটা না জানি, তাহলে এর মানে দাঁড়ায় তুমি যেহেতু মাছ না, তাই তোমার পক্ষেও তারা যে আনন্দিত তা বোঝা সম্ভব না। চুয়াং তখন বললেন, দাঁড়াও 1 মিনিট, চলো তাহলে আসল প্রশ্নে ফিরে যাওয়া যাক। তুমি আমাকে যা জিজ্ঞাসা করেছিলে তা ছিল কিভাবে তুমি বুঝলে মাছেরা কিসে আনন্দিত হয়। তোমার প্রশ্নের ধরন থেকেই প্রমাণ হয়ে যায় যে তুমি স্পষ্টত রূপে জানো যে আমি জানি কিসে মাছেরা আনন্দিত হয়। এই নদীতে থাকা মাছদের আনন্দ আমি জানি। নদীর পাড় দিয়ে হেঁটে যেতে যেতে আমি যেমনটা আনন্দ অনুভব করছি, ঠিক তেমনভাবেই আমার এই আপন আনন্দ দিয়ে আমি মাছদের আনন্দকে জানি। চুয়াংজু ও হুইজুর মধ্যকার এই যে তর্ক, এটা বেশ গভীর ও ভাষাগত মারপ্যাচ দিয়ে ভরা। আসলে আমরা যা কিছু জানি তা কি আসলেই জানি ওই জিনিসটির মতো করে? জার্মান দার্শনিক কান্ট এই সমস্যা নিয়ে আলোকপাত করেছিলেন, আর এই জায়গাতেও এই বিষয়টি চলে এসেছে। মাছরা যে আনন্দিত তা চুয়াংজু কি আসলেই জানেন? হুইজুর করা এই প্রশ্নটি নিয়ে তর্ক চলতে চলতে দেখা যায় ভাষাগত মারপ্যাচে এটি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই থেমে গেল। অর্থাৎ তারা সেই আগের প্রশ্নতেই ফিরে এলেন। আর যদি আগের প্রশ্নতেই ফিরে আসতে হবে, তাহলে চুয়াংজুকে জানা কিংবা অজানার বিষয়ে প্রশ্ন তোলাটাই বৃথা ছিল। ব্যক্তি যে উত্তর জানার জন্য প্রশ্ন করে, সেখানেই তার উত্তর লুকিয়ে থাকে। উত্তর লুকিয়ে থাকে কিভাবে? প্রশ্ন যখন মুছে যায় তখন উত্তরের আশাও থেমে যায়। এভাবে ব্যক্তি তার উত্তর পেয়ে যায়। চুয়াংজু তার আনন্দের মধ্য দিয়ে মাছদের আনন্দ দেখতে পান, তাই হুইজুর এই জানতে চাওয়া বৃথাই বটে। কেননা মাছরা যে আনন্দিত হয় তা না বুঝলে তিনি অমনভাবে প্রশ্নই করতে পারতেন না। আর যদি প্রশ্নটাই উত্তর হয়ে যায়, তাহলে প্রশ্নের কার্যকারিতাও থাকে না। প্রকৃতপক্ষে আমরা কেউ কোনো জিনিসকে তার মতো করে জানতে পারি না। আমরা কেবল অন্যকে পর্যবেক্ষণ করে আমাদের মন ব্যবহার করে জ্ঞান লাভ করতে পারি, তথ্য লাভ করতে পারি, যা আমাদের বেঁচে থাকার জন্য জরুরি। কিন্তু মাছরা বা অন্যান্য বস্তুরা কেমন তা আমরা আমাদের করে অভিজ্ঞতা দিয়েই বিচার করি, তাদের মতো করে নয়। অর্থাৎ মানুষ যা দেখে তার কাছে দুনিয়াটাও তেমন। এর বাইরে মানুষের আলাদা কোনো অভিজ্ঞতা নেই, জানা সম্ভব না। আর জানতে গেলে ভাষার প্যাচে জড়িয়ে পড়ে গোল গোল করে আজীবন ঘুরে ঘুরে ক্লান্তি ছাড়া কিছুই মিলবে না। চুয়াংজু ও হুইজু দুজনেই খুব প্রজ্ঞাবান মানুষ, কেউ কারোর চেয়ে কম যান না। তারপরও নিছক খেলার ছলে তারা প্রায় সময়ই তর্কে মেতে যান ও রহস্যময় তর্ক চালিয়ে হেসে খেলে বেড়ান। তারই একটি ঝলক হলো চুয়াংজুর এই গল্প। চুয়াংজুর অন্য একটি ছোট্ট উদ্ধৃতি থেকে এই বিষয়টির আরেকটি নজির লক্ষ্য করা যায়। তিনি বলেন যে, যখন একজন পাষণ্ড ব্যক্তি বাবা হয় ও একটি পুত্র সন্তান তার কোলে আসে, সে মাঝরাতে জেগে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বাতি জ্বালে, অমানসিক যন্ত্রণায় ছুটে গিয়ে তাকায় পুত্র সন্তানের মুখখানির দিকে, এটাই দেখতে যে ছেলের চেহারা আবার তার মতোই হলো কিনা। মানুষ নিজের মধ্যে যা ধারণ করে তাই সে বাইরে আরোপিত করে। একজন পাষণ্ড বাবা জানে তার চারিত্রিক ভয়াবহতার কথা,
ও সে কারণে ভয়ে আড়ষ্ট হয়ে তার আগত শিশুর মুখে তার ছায়া দেখতে পায়। একটি শিশু কতটুকুই বা এসবের কিছু বোঝে, কিন্তু পাষণ্ড পিতা তার প্রতিরূপ তার সন্তানের মাঝে দেখে ফেলে। তাই আমরা বাইরে যেমন আচরণ করি তা আমাদের ভেতরেরই প্রতিফলন। এখন এর স্বাধীনতা আমাদের হাতে যে কেমনভাবে আমরা আমাদের জীবনটাকে রাঙিয়ে দেখতে চাই বা কোন রঙের চশমা আমরা পরিধান করে এই জগৎটাকে উপভোগ করতে চাই। মৃত্যু নিয়ে ঠাট্টা করা। মৃত্যু নিয়ে কম বেশি আমাদের সামাজিক ধারায় ভীতি বা নেতিবাচক চিন্তাধারা রয়েছে। এই সুন্দর ভুবনে এসে একটি শিশু শুরুতেই বেঁচে থাকার জন্য সমাজের অবলম্বন গ্রহণ করে, কেননা সে অতি দুর্বল হয়ে জন্মায়। তার চারপাশটা এত অনিশ্চয়তা দিয়ে ঘেরা থাকে যে সমাজে লোকটা বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়ত সংগ্রাম করে যায় ও সেই সংগ্রামে পরবর্তীতে সামিল হয় বেড়ে ওঠা শিশু। তবে শিশু অবস্থায় জন্ম মৃত্যুর বোধ তার গড়ে ওঠে না, এটা করে দেয় সমাজ। শিশু যখন বড় হয় তখন সে অন্যকে মরতে দেখে ও জন্মাতে দেখে মনে করে জন্ম মৃত্যু বলে কিছু একটা আছে, অথচ তার আপন জন্ম মৃত্যুর কথা সে জানে না। সে যে আছে এটা কেবল সে বুঝতে পারে। তাহলে মৃত্যু নিয়ে এত ভয়, জল্পনা কল্পনা, এত আবদ্ধতা, রুষ্টতা কেন? আমরা কেন সক্রেটিসের মতো মৃত্যুকে নিয়ে কৌতূহলী হয়ে উঠতে পারি না? কেন মৃত্যুকে গুরুগম্ভীরভাবে না দেখে সহজ জীবনের অংশ হিসেবে দেখতে পারি না? চুয়াংজু সভ্যতা থেকে প্রাপ্ত আমাদের মনে মৃত্যু নিয়ে গেঁথে থাকা এরকম ইমারত ভেঙে দিতে চেয়েছিলেন সে সময় তার এরকম ব্যঙ্গ বিদ্রূপমূলক রচনার দ্বারা। তিনি মৃত্যুকে মনে করতেন প্রাকৃতিক ও স্বাভাবিক। মানুষরা মনে করে তারা জীবনকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু মৃত্যুকে গ্রহণ করে না নিলে জীবনকেও গ্রহণ করা যায় না। তাই তো চুয়াংজু তার বন্ধুর মৃত্যুতেও গতানুগতিক শোক ধর্মীয় মন্ত্র পাঠ না করে, গান বাজনা করে, বাঁশি বাজিয়ে তা উদযাপন করেছেন। যিনি জীবনকে প্রকৃতই উদযাপন করতে পারেন তার মৃত্যুতেও উদযাপন থাকতে পারে, এতে দোষের কিছু নেই। চাই শুধু একটু মুক্তভাবে বিষয়গুলো নিয়ে ভেবে দেখা। চলুন এ পর্যায়ে চুয়াংজুর মুখ থেকে এই বিষয়ে তার 3 বন্ধুর কাহিনী শুনে আসি। 3 বন্ধু জীবন সম্পর্কে আলাপ করছিল। একজন বলল, মানুষরা কি একসাথে জীবনযাপন করতে পারে এর সম্বন্ধে কিছু না জানা ছাড়াই? একসাথে কাজ করতে পারে কোনো কিছু উৎপাদন না করা ছাড়াই? তারা কি শূন্যতার চারপাশে ভেসে বেড়াতে পারে ও ভুলে যেতে পারে সীমাহীন বিশ্বে তাদের অস্তিত্বের কথা? 3 বন্ধু একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল ও হাসিতে ফেটে পড়ল। তাদের কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এভাবে তারা পূর্বের চেয়ে আরো ভালো বন্ধুতে পরিণত হয়ে উঠল। তারপর এক বন্ধুর মৃত্যু হলো। কনফুসিয়াস একজন শিষ্যকে পাঠালেন অপর দুজনকে তার শেষকৃত্যে স্তোত্র পাঠের ব্যাপারে সাহায্য করার জন্য। শিষ্য সেখানে গিয়ে দেখল যে এক বন্ধু একটি গান রচনা করেছে, অন্যদিকে আরেক বন্ধু সেই গানের সুরে বাঁশি বাজাচ্ছে। তারা গাইছে, হেই সাংহু, তুমি কোথায় চলে গেলে? হেই সাংহু, তুমি কোথায় চলে গেলে? তুমি চলে গেছো সেখানে যেখানে তুমি ছিলে। এদিকে আমরা এখানে, ধুর ছাই, আমরা এখানে। এই দেখে কনফুসিয়াসের শিষ্য ক্রোধে ফেটে পড়ল ও উত্তেজিত হয়ে বলল, অন্ত্যেষ্টিক্রিয়ার এই স্তোত্র পাঠ আপনারা কোথায় খুঁজে পেয়েছেন, আমি কি তা জানতে পারি? গত হয়ে যাওয়া মৃতদেহের সামনে বসে আপনাদের এই ফালতু স্তুতি গানের মানেটা কি? 2 বন্ধু একে অপরের দিকে তাকালো ও হাসল এবং দুজনের সমস্বরে বলে উঠল, ওলে বাবু আমার, এ দেখি নয়া মন্ত্র পাঠের ব্যাপারে কিছুই জানে না। চুয়াংজু এমন একজন রহস্যবাদী যার লেখার ভঙ্গি, জীবন ধারণ, দর্শন ইত্যাদির মাঝে যে এক বেপরোয়া ভাব, পরোয়াহীন ভাব, তা আত্মম্ভরিতা লাগতে পারে আমাদের কারোর হয়তো, কিন্তু এর মাঝে যে সততা, নিষ্ঠা, শাসক কিংবা ক্ষমতাতন্ত্রকে উপেক্ষা করে যাওয়া প্রাকৃতিক স্বতঃস্ফূর্ততা, তা তাকে এক অনন্য আসনে নিয়ে বসিয়েছে। আর সেই সুঘ্রাণ ও গভীরতা তার প্রতিটি রচনায় দেখতে পাওয়া যায়। সবশেষে তাও সম্পর্কে তার সংক্ষিপ্ত অথচ মিষ্টি মধুর একটি রচনা দিয়ে তাকে নিয়ে ভিডিওর ইতি টানতে হচ্ছে। যদিও মন করছিল না, তবুও কিছু করার নেই। তাও
কাকেরা কা কা করে, কুকুরেরা ঘেউ ঘেউ করে, এতটুকুই মানুষরা কেবল জানে। এমনকি শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তিও এটা বলতে পারবে না যে কখন এই আওয়াজ আসে, অথবা এটা ব্যাখ্যাও করতে পারবে না যে কেন কুকুর ঘেউ ঘেউ করে এবং কাকেরা কা কা করে। সবচেয়ে ছোট কিছুর নিচে কোনো পরিমাপ নেই, সবচেয়ে বড় কিছুর ওপরেও কোনো পরিমাপ নেই। যখন পরিমাপ করার কিছুই নেই, তখন সেখানে কিছুই নেই, এটা আছে। এই শূন্যতা থেকে তুমি কারণ কিংবা দৈব ঘটনার উচ্চারণ করো। তুমি জিনিসপত্রের কথা বলো, অথচ সেখানে কিছুই নেই। কোনো কিছুকে নাম দেওয়াটার অর্থই হলো সে জিনিসকে সীমাবদ্ধ করে ফেলা। আমি যখন আদি সূচনারও আগের অবস্থার দিকে তাকাই, সেখানে আমি কোনো পরিমাপ খুঁজে পাই না। যখন আমি শেষ প্রান্তের পরের অবস্থার দিকে তাকাই, তখনও সেখানে কোনো পরিমাপ খুঁজে পাই না। যেখানে কোনো পরিমাপ নেই, সেখানে কোনো জিনিসের শুরু বলতে কিছু নেই। আর তুমি আমাকে কারণ আর দৈব ঘটনার কথা বলো, তারপর আবার কোনো জিনিসের শুরু হবার কথা বলো। তাহলে তাওয়ের কি অস্তিত্ব আছে? এটা কি তাহলে এমন কোনো জিনিস যা অস্তিত্বশীল? এটাকে কি অনস্তিত্বশীল বলা যায়? নাকি এটা এমন কিছু যা অস্তিত্বশীল জিনিস, যার কোনো অস্তিত্বশীলতাই নেই?